এদিকে ঈদকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়ছে ডাকাতি। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকদের বাড়ছে আতঙ্ক। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, যেহেতু মহাসড়কে ডাকাতি আতঙ্ক বাড়ছে, তো মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ কি বলছে জানাবেন। মহাসড়ক নিরাপত্তা নিয়ে পুলিশ বলছে যে তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তবে আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বেও এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। আর এছাড়াও আমরা দেখেছি যে কয়েকটি ডাকাতি হয়েছে, বেশ কয়েকটির এই ঘটনার মধ্যে নারীদের শ্লীলতাহানি এবং একাধিক ঘটনায় একাধিক নারীকে ধর্ষণের ঘটনার মতো ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর বিষয়টি যখন আলোচনায় আসে তখন পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর দেখা যায় যে সেটি আবার পুনরাবৃত্তি ঘটে। এখানে মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে একটি ঘটনা ঘটলে তখন পুলিশ সোচ্চার হয়, কিন্তু কিছুদিন পর পুলিশ আবার নীরব ভূমিকা পালন করার কারণে এই মহাসড়কে ডাকাতি থামানো যাচ্ছে না। আমরা লক্ষ্য করেছি যে সম্প্রতি এই মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে যে তারা যে দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে তাদেরকে গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে। আমরা দেখেছি যে উত্তরাঞ্চল থেকে এক গরু ব্যবসায়ী ট্রাক যোগে গরু নেওয়ার সময় এই মহাসড়কের রসুলপুর এলাকায় পেছন থেকে আরেকটি ট্রাক দিয়ে ডাকাত দলরা সেই ট্রাকটিকে গতিরোধ করে এবং চালক, হেলপার এবং গরুর যে রাখাল ছিল তাকে বেঁধে রেখে সেই গরুগুলো তারা নিয়ে গিয়ে এবং যে গরুবাহী ট্রাকটিকে তারা গাজীপুরের বনের ভিতরে রেখে যায়। এবং আর এছাড়া আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের এক তেল ব্যবসায়ী সয়াবিন এবং সুপার তেল প্রায় ৬২ লাখ টাকার তেল নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার সময় মির্জাপুরে রাতে ডাকাতি হয়েছে। এই ঘটনায় গেল ১ মার্চ মির্জাপুর থানায় ডাকাতি হয়েছে। এখানে ডাকাতির কবলিত যে সমস্ত বাস চালক, হেলপার এবং রাখালরা অভিযোগ করছেন যে পুলিশ দুই থানার পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করেছে। তারা বলছেন যে ঠেলাঠেলির কারণেই কিন্তু এই তাদের মামলা দিতেও দেরি হয়েছে। এই নিয়ে সব মিলিয়ে মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ডাকাতির সর্বশেষ তথ্য। ঈদকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়ছে ডাকাতি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।